আসসালামু আলাইকুম, আমি সুজন ইসলাম জীবন। আজকে দেখাবো আমাদের ওয়ার্ডপ্রেসের ধারাবাহিক যে ভিডিও যাচ্ছে। গত পর্বে আমরা দেখেছিলাম একটু ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করার পর আমাদের যে কাস্টমাইজ করার প্রয়োজন থাকে সেটা, এবং কি এছাড়া আরেকটা ভিডিও আমাদের মিডলে চলে আসছে, সেটা হচ্ছে যে কিভাবে আমরা একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে পারি গুগলে র্যাঙ্ক করানোর জন্য। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটা কিভাবে আরও অ্যাডভান্স কিছু যেই কাস্টমাইজেশন থাকে সেটা করব, এবং কি তাছাড়া আমাদের এই ওয়েবসাইটটা যদি একটু দেখি, আমাদের ওয়েবসাইটে আমাদের কিছু টেকনিক্যাল এসইওর কাজ থাকে সেটা আমরা আজকে করব। তো টেকনিক্যাল এসইও এছাড়া আমাদের সাইটটার একটু অ্যাডভান্স লুকিং বেটার করার জন্য আমরা আমাদের এই সাইটটার কিছু কাস্টমাইজেশন করব, সেটাও আমরা আজকে খুঁটিনাটি দেখাবো। তো আজকের ভিডিওটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখব, এবং কি আপনার সাইটটা যখন কাজ করবেন তখন এই সব বিষয়গুলো খুঁটিনাটি মেনে কাজ করবেন, কারণ একটু ভুল হলেও আমাদের আমরা জানি যে বিশেষ করে এসইওর ক্ষেত্রে কিছু ভুল হলে আমাদের কিন্তু সাইটটা গুগলে কিওয়ার্ড র্যাঙ্ক করানোর ক্ষেত্রে অনেক বড় প্রবলেম পড়তে হয়। সো আমরা যেন আমাদের সাইটটা নিয়ে কোনো প্রবলেমে ফেস না করি, তার জন্য সঠিকভাবে কাজ করব। তো এই ওয়েবসাইটটা আমরা শুরুতে যে কাজটা করব, আমাদের এই ওয়েবসাইটটার টেকনিক্যাল যে ব্যাপারটা, আমাদের এসইওর যে একটা কাজ, সেটা আমরা যদি একটু করে আসি, সেটা হচ্ছে যে আমাদের এই সাইটটা এসইও করার জন্য আমরা অন পেজ এসইওর জন্য যে বিষয়টা ওস্ট এসইও সেটআপ দিয়েছিলাম। ওস্ট এসইওর আমাদের এখানে সার্চ অ্যাপিয়ারেন্স, এই সার্চ অ্যাপিয়ারেন্সে আমাদের বিশেষ কিছু কাজের দিকে আমাদের নজর দিতে হবে। যেমনটা আমরা যদি চাই এখানে কিছু পরিবর্তন আনতে পারি। টাইটেল সেপারেট হচ্ছে আমাদের এইখানে যেই ওয়েবসাইটে আমরা একটু ভিজিট করি, এখানে যে সেপারেটরটা আছে এখানে কোন স্টাইলে থাকবে সেটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর সেই ক্ষেত্রে এখান থেকে আপনি এটা আছে, আপনি চাইলে এটাও দিতে পারেন। তো আমরা যেটা আছে এটা থাকুক, সমস্যা নেই। তো হোম পেজের আপনার এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, আমি এখন দিচ্ছি না। আর সোশ্যাল সাইটে শেয়ার করলে তখন ডিসক্রিপশন কী আসবে সেটা দিয়ে দিতে পারেন। আর এইখানে যে বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সে আপনার ওয়েবসাইটটা আপনি যখন সোশ্যাল সাইটে মেসেঞ্জারে কিংবা কোনো জায়গায় আপনি শেয়ার করবেন, তখন এই একটা ইমেজ আপনি যদি দিয়ে রাখেন, সেটা আপনার জন্য মানে শেয়ারিংয়ে সোশ্যাল সাইটে ভালো একটা কাজে আসবে। ঠিক আছে, তো আমি এখন আসলে এই বিষয়গুলো দেখাবো না, আমি একটু অ্যাডভান্স কিছু দেখাতে চাচ্ছি। আর সেই ক্ষেত্রে এখানে আপনারা চাইলে আপনাদের আরও সুন্দর একটা লোগো টাইপের কিছু একটা দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি এটা একটু দিয়ে রাখি, সমস্যা নাই। আর তাছাড়া আপনি এই বিষয়গুলো বুঝতেই পারতেছেন, আপনার হোম পেজের যেই বিষয়টা, এইটা আপনি যখন এই লিঙ্কটা আপনি যখন আপনার মেইন পেজটা যখন আপনি কারো মেসেঞ্জারে এইভাবে কপি করে দিয়ে দিবেন কিংবা হোয়াটসঅ্যাপে দিবেন, তখন সেই ক্ষেত্রে শেয়ারিংয়ে আপনি কোন কোন বিষয়গুলো মেনটেন্যান্স আছে সেই বিষয়গুলো এখানে পাবেন। আর এছাড়া কন্টেন্ট টাইপ, এখানে আমাদের পোস্ট যেই ইয়াটা আছে, এখানে আমরা কিছু করার দরকার নেই, এটা আমরা যখন পোস্ট করি তখনই আমরা এই কাজটা কমপ্লিট করি। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব মিডিয়াতে আমাদের কোনো কাজ নেই। তো এখানে আমাদের কিছু কাজ রয়েছে, দেখেন এখানে ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরি যে বিষয়টা সেটা আমরা টোটালি অফ করে দিব। ঠিক আছে, আমাদের গুগল সার্চে যেন আমাদের ক্যাটাগরি না আসে। ক্যাটাগরি কি আপনারা ভালো করে জানেন, এটা একটা ক্যাটাগরি, কিচেন ক্যাটাগরি। কিচেন ক্যাটাগরিতে আমাদের যে পোস্টগুলো রয়েছে, এই দেখেন এখানে কিন্তু ফুল পোস্ট না, এটা এই ক্যাটাগরিতে যত পোস্ট আছে একটা করে আসতেছে। দেখেন এখানে কিছু আর্টিকেল কিন্তু আমাদের যেই এই পোস্টের মূল যে আর্টিকেলটা তার কিছু একটা শুরুর দিকটা আমাদের কিছু ক্যারেক্টার দেখাচ্ছে। তো এইখানে যদি ক্যারেক্টার দেখায়, আমাদের কিন্তু এই পোস্টের ভিতরে যে লেখাটা আছে সেম লেখা, তার মানে এটা হচ্ছে ক্যাটাগরির কিচেন ক্যাটাগরিতে এটা আছে। তার মানে এইটা আর ওই মূল যে পোস্টটা, এটার আমরা যদি একটু দেখাই, এটা একটু দেখেন যে এখানে এই মেইন যে ইউআরএলটা, এই পোস্টের ইউআরএলটার সাথে এই যে যে জায়গাটার লেখাটা, এটা ইন্টারনালি আমাদের নিজেদের সাইটেই একটা লেখা দুই জায়গায় দেখাচ্ছে। এই লেখাটা ম্যাচিং হচ্ছে এইখানে, আবার এইখানেও কিন্তু শুরুতেই লেখাটা আছে। তার মানে এটা আমরা ইন্টারনাল কপি, এটা একটা বড় প্রবলেম ফেস করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এটা একটু অফ করে রাখবো। ঠিক আছে, আর এছাড়া আমাদের এইখানে দেখেন একটু আমরা ইউআরএল, ক্যাটাগরি ইউআরএল, এখানে দেখেন আমাদের ক্যাটাগরিতে যে বিষয়টা আছে, হাউস মোটিভেট স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ কিচেন। তো এইখানে ক্যাটাগরি লেখাটা আমাদের আসলে দরকার নাই। আমরা যদি চাই যে এখানে হাউস মোটিভেট স্ল্যাশ কিচেন, তো এরকম হওয়াটাই আমার মনে হয় যে বেটার। তো এইটা করার জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে এটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পর আপনি যদি আপনার ওয়েবসাইটের এখানে কিচেনে ক্লিক করি, আমি দেখি, দেখেন এখানে চলে গেছে কিচেন না, শুধু লিভিং রুম কিংবা যে কোনোটাই, এখানে আর ক্যাটাগরি লেখাটা শো করবে না। ঠিক আছে, এটা অফ করে দিবেন।
তো এটা চলে গেল, আমরা সেভ চেঞ্জ দিতে পারি। তারপরে আমরা চলে যাই এইখানে। এখানে দেখেন একটা জিনিস, আমাদের অথর আর্কাইভস, আর এখানে যে বিষয়টা সেটা আমরা অফ করে দেব টোটালি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার কোনটা আমি একটু দেখাই। এই ওয়েবসাইটটা আমরা যদি একটু যাই, এখানে দেখেন আমাদের যে জিনিসটা sitemap.xml, sitemap.xml, এখানে দেখেন আপনার গুগলে আমাদের যে সাইটম্যাপ আমরা দিয়েছি সেটার এসইওর ওস্ট এসইও প্লাগইন দিয়ে দিয়েছি আমরা। তো এইখানে দেখেন, এখানে আমাদের পোস্ট, পেজ, অথর, এখানে পোস্টে ঠিক আছে, আমাদের দেখেন যত পোস্ট আছে সব পোস্টগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, আমরা ব্যাগে যাই। এখন পেজে আমরা যে কটা পেজ বানাইছি, কন্ট্যাক্ট পেজ কিংবা আরও যে বানাবো সেইগুলো এখানে শো করবে। এটাও গুগল ইন্ডেক্স হোক আমরা চাই, কিন্তু এখানে অথরে যে বিষয়টা আছে, আমাদের এই যে প্রোফাইল, আমরা যে প্রোফাইলটা দিয়ে আমরা এই কাজটা করতেছি, আমরা তো প্রোফাইলটা ইন্ডেক্সে চাচ্ছি না। তাহলে এটা অফ করার জন্য এখানে কোনো অপশন নাই, এটা আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। এইখানে দেখেন আর্কাইভসের আমাদের এখানে যে অপটা দিয়ে আমরা যদি সেভ চেঞ্জে দিই, এখন যদি আমরা একটু সাইড ম্যাপে গিয়ে আমরা আবার যাই, sitemap.xml, এখন দেখেন এটা অথরটা অফ হয়ে গেছে। তার মানে আমাদের এই যে প্রোফাইলটা ছিল, এই প্রোফাইলটা সাবমিট হবে না, কারণ আমরা হ্যাকারদের কাছ থেকে সেভ থাকার জন্য আমরা বিশেষ করে আমাদের প্রোফাইলটা লক করে দেব। ঠিক আছে, তো এরপরে আমাদের আর যে কাজটা রয়েছে, এখানে কাজ নেই, আমাদের এইখানটায় RSS এ কাজ রয়েছে। তো এখানে আমাদের কপিরাইট প্রোটেকশনের জন্য আমরা কোন কোন সেকশনগুলো চাচ্ছি, পোস্ট লিঙ্ক এবং ব্লগ লিঙ্ক। হ্যাঁ, এই দুটো আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের এইখানে সেভ চেঞ্জেস দিব। তাহলে দেখা গেছে পোস্ট এবং ব্লগ আমাদের যেই সেকশনগুলো আছে এখানে যত যা আছে সব প্রোটেক্ট থাকবে। ওকে, আমাদের এই টোটাল এসইওর এই কাজগুলো হয়ে গেল। আমাদের এখানেও টুকটাক যা আছে, আমাদের সাইড ম্যাপে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আপডেট হবে, আর গুগল আমাদের সাইটে ঢোকার পরে আমাদের কিন্তু এই যে বিষয়টা রইলো এটা আমাদের টোটালি পড়বে। ঠিক আছে, তো এখন সাইড ম্যাপের আর একটা বিশেষ কাজ রয়েছে, সেটা আমরা একটু যদি দেখি, তাহলে এই ওস্ট এসইওর আমাদের এই জেনারেলের সার্চ অ্যাপিয়ারেন্সে যে কাজগুলো আমরা করলাম এটা কমপ্লিট। এখন আমাদের মেইন আরেকটা বিষয় কমপ্লিট করব, সেটা হচ্ছে যে আমাদের robot.txt ফাইল। হ্যাঁ, robot.txt ফাইলটা কি, আমরা একটু ওয়েবসাইটে ঢুকি, আমাদের এই ওয়েবসাইটে যাই, আমাদের ওয়েবসাইট robots.txt, এটার যে বিষয়টা আমরা এখানে অ্যালাউ কী করবো, ডিসঅ্যালাউ কী করবো, আমাদের গুগল কোনটা কোনটা পড়বে, গুগল কোনটা কোনটা পড়বে না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো গুগল যেন আমাদের সাইট পড়ার সময় শুরুতে আমাদের এই দুইটা বিষয় পড়তে পারে, এই বিষয়টা যেন আমরা গুগলের কাছে ডিরেক্টলি বলে দিতে পারি, তার জন্য আমরা যে বিষয়টা করব, এখানে আমাদের robots.txt এখানে অ্যাড করব। তো এখানে আমাদের এই সাইট ম্যাপটা অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের এই ওয়েবসাইটের ওস্ট এসইও এখানে টুলস, এই টুলসে। হ্যাঁ, টুলসে দেখেন এখানে ফাইল এডিটর নামে একটা অপশন রয়েছে। এই ফাইল এডিটরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইটায় এখন পর্যন্ত robot.txt ফাইল এখানে ক্রিয়েট করা নেই, আমরা জাস্ট এখানে ক্রিয়েট robots.txt ফাইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে যা কিছু চলে আসছে, কোনো সমস্যা নেই, আপনি এখানে ব্যাক স্পেসে ক্লিক করেন, এরপরে দেখেন এখানে আপনার robots.txt এই ফাইলটা হয়ে গেছে। হওয়ার পর দেখেন আমাদের এইখানে যা যা ছিল এখানে তাই দেখাচ্ছে। আর এখানে আমরা এই sitemap.xml দিলে যে sitemap ইন্ডেক্স xml এটা আসলো, এটা আমরা এইখানটাতে দিয়ে দিব। এইটার নিচে আমরা sitemap sitemap, এই sitemapটা এখানে আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এটা সেভ দেব। হ্যাঁ, সেভ দেওয়ার পর আপনি এখানে একটু রিলোড দিয়ে দেখেন যে আপনার এখানে সাইট ম্যাপটা চলে আসছে। তার মানে গুগলে আপনি অ্যালাউ করে দিলেন এবং কি সাইট ম্যাপটা ইন্ডিকেট করে দিলেন যে আপনার এই সাইট ম্যাপটা যেন গুগল ঠিকমতো পড়ে। ওকে, আমাদের তাহলে চলে গেলাম আমরা এখানে আমাদের যে সাইট ম্যাপের কাজটা ছিল সেই সাইট ম্যাপের আমরা কাজটা শেষ করলাম। আমাদের সাইট ম্যাপে এবং কি robot.txt এই দুটা কাজ শেষ করলাম। তো এই দুটো আমরা এখন কেটে দিই। আমরা আমাদের পরবর্তী যেই কাস্টমাইজেশন কাজটা, এটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের টোটালি কি কি আপডেট করতে হবে। আজকের এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে আমি শর্টলি এই দুইটা বিষয় দিয়েই ভিডিওটা কমপ্লিট করলাম। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে, সেটা আমরা আপডেট কাস্টমাইজটা করব। তো তার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।